অনেক রাত হয়ে গেছে, অথচ তোমার চোখের পাতা এক হচ্ছে না। ভাবছো তুমি হয়তো খুব অলস আর অকেজো একটা মানুষ। আসলে ব্যাপারটা মোটেও তেমন নয়। তুমি অলস নও, বরং তুমি খুব বাজেভাবে কোনো এক অন্ধকার গলিতে হারিয়ে গিয়েছো আজকাল। সারাদিন ফোনের স্ক্রিন স্ক্রল করে যাচ্ছ, কারণ তোমার বাস্তব পৃথিবীটা এখন তোমার কাছে বড্ড বেশি অচেনা আর ভয়ঙ্কর লাগছে। বুকের ঠিক মাঝখানে একটা পাথর চেপে আছে মনে হয়। কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু ভেতরে একটা অস্থিরতা কাজ করে। চারপাশের সবাই যখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন তুমি নিজের ঘরের এক কোণে বসে ভাবছো, জীবনটা কি এভাবেই শেষ হবে? লোকে তোমাকে অলস বলে গালি দিচ্ছে, কিন্তু তারা জানে না তোমার মনের ভেতরে কতটা যুদ্ধের ধ্বংসাবশেষ জমা হয়ে আছে। তুমি একসময় অনেক স্বপ্ন দেখতে, অনেক কিছু করার জেদ ছিল তোমার মধ্যে, কিন্তু এখন সব কেমন ফিকে হয়ে গেছে। এই যে হারিয়ে যাওয়াটা, এটা কোনো অপরাধ নয়। মাঝে মধ্যে মানুষের আত্মা একটু জিরিয়ে নিতে চায় এই কোলাহল থেকে দূরে। হয়তো কোনো একটা ভুল সিদ্ধান্ত অথবা কারোর অবহেলা তোমার আত্মবিশ্বাসটা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তুমি এখন একা দাঁড়িয়ে আছো। নিজের ওপর ঘেন্না হতে শুরু করেছে তোমার। আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখের দিকে তাকাতে তোমার এখন খুব কষ্ট হয়। ডিপ্রেশন শব্দটা খুব ছোট, কিন্তু এর ভার অনেক বেশি। তুমি সেই ভার বয়ে চলেছ দিনের পর দিন, একদম নিঃশব্দে। তুমি যখন চুপচাপ বসে থাকো, লোকে মনে করে তুমি সময় নষ্ট করছো। আসলে তুমি নিজের ভাঙা টুকরোগুলো জোড়া লাগাচ্ছ। তোমার এখন একটা মেন্টর দরকার, একটা হাত দরকার যা তোমাকে টেনে তুলবে। কিন্তু বাস্তবে তুমি কাউকেই পাশে পাচ্ছ না। কষ্টের কথাগুলো কাউকে বলতে গেলে ভয় হয় পাছে তারা তোমাকে দুর্বল ভাবে। তাই সবকিছু বুকের গহীনে চেপে রাখো তুমি। এই যে দম বন্ধ হওয়া কষ্টগুলো, এগুলোই তোমাকে বোঝাচ্ছে যে তুমি এখনো মরনি, তোমার ভেতরে এখনো প্রাণের অস্তিত্ব আছে। হারিয়ে যাওয়া মানেই সব শেষ নয়, বরং নতুন করে পথ চেনার আগে একটা বড় বিরতি নেওয়া ছাড়া আর কিছুই না। একটা পুরনো ডায়েরি খুঁজে বের করো, যেখানে তোমার ফেলে আসা দিনের ছোট ছোট ইচ্ছাগুলো খুব যত্নে লেখা ছিল একসময়। তুমি আসলে কাজ করতে ভয় পাচ্ছ না, তুমি ভয় পাচ্ছ আবার যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভয়ে গুটিয়ে আছো। ভুল করতে করতে মানুষ ঠিক পথে ফেরে, কিন্তু তুমি তো শুরু করার সাহসটাই দিন দিন হারিয়ে ফেলছো এই অন্ধকারের মধ্যে। আজ এই মুহূর্তে একবার বুক ভরে দম নাও। ভাবো তো, তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে এই বিশাল পৃথিবীতে? যদি উত্তরটা তুমি নিজে না হও, তবে এখানেই তোমার সব সমস্যার শুরু, আর এখান থেকেই তোমার ফেরার লড়াই শুরু হবে। নিজেকে একটু সময় দাও, একটু আদর করো, নিজেকে মাফ করে দাও, কারণ তুমি মানুষ, রোবট তো আর নও। তোমার ভেতরের সেই ছোট ছেলেটা বা মেয়েটা খুব ভয় পেয়েছে, তাকে একটু সাহস দাও। বলো, সব আবার ঠিক হয়ে যাবে। কাল সকালে যখন ঘুম ভাঙবে, বিছানাটা অন্তত ঠিক করো। এই ছোট কাজটাই তোমাকে আবার ফোকাস ফিরে পেতে সাহায্য করবে নিশ্চিত। অনেকদিন কারোর সাথে ঠিক করে কথা বলো না, প্রিয় কোনো বন্ধুর সাথে আজ না হয় একটু প্রাণ খুলে আড্ডা দাও। যে দানো নিজের মনে, যারা তোমাকে আজ মূল্যহীন মনে করছে, তাদের দেখিয়ে দিতে হবে তুমি আসলে ছাই চাপা আগুনের মতন। তোমার ভ্যালু কেউ নির্ধারণ করে দিতে পারবে না। যদি তুমি নিজে নিজের কদর না বোঝো, তবে পৃথিবী তোমায় পিষে ফেলবে। মাথা উঁচু করে চলো, কারণ তোমার হারানো দিনগুলো ফিরে আসবে না, কিন্তু সামনে পড়ে থাকা দিনগুলো তোমার হাতের মুঠোয় আছে। মাঝে মাঝে নিঝুম রাতে যখন বুকটা হু হু করে উঠবে, জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটু হেসো তুমি। অতীতের সেই সব ধুলো জমা স্মৃতিগুলো ঝেড়ে ফেলো। ওগুলো তোমাকে শুধু পেছনের দিকে টেনে ধরে রাখবে, আর কিছুই না। তোমার ক্যারিয়ার বা লাইফ নিয়ে অন্যদের সাথে নিজের তুলনা করা বন্ধ করো, কারণ সবার যুদ্ধের মাঠ আলাদা আর ভিন্ন। আজ থেকে প্রতিটা দিন ছোট ছোট টার্গেট নাও, যেটা তোমার কনফিডেন্স বাড়াবে আর তোমাকে একটু একটু করে সাহস যোগাবে। মন খারাপ হলে একটু কেঁদে নিও, কান্নায় লজ্জা নেই, বরং মনটা হালকা হয় আর নতুন করে শুরু করার শক্তি দেয়। তুমি কি জানো তোমার হাসিতে কতটা জাদু আছে? তুমি হাসলে হয়তো কারোর অন্ধকার ঘরে একটু হলেও আলো জ্বলে ওঠে। ফেক হাসি দিয়ে নিজেকে আড়াল করো না, নিজের কষ্টগুলোকে স্বীকার করো, আর তারপর ওগুলোকে জয় করার চেষ্টা শুরু করো। একটু পানি খাও, একটু হাঁটো, রোদের মধ্যে যাও, প্রকৃতিকে অনুভব করো। দেখবে জীবনটা এখনো খুব একটা খারাপ হয়ে যায়নি। হারিয়ে যাওয়ার গলিটা অনেক লম্বা হলেও এর শেষ প্রান্তে ঠিকই কোনো একটা আলো অপেক্ষা করছে তোমার জন্য, অনেক যত্ন সহকারে। তুমি যখন আবার ঘুরে দাঁড়াবে, সেদিন পেছনের দিকে তাকালে নিজের আজকের এই রূপ দেখে তুমি নিজেই অনেক অবাক হবে। স্বপ্ন দেখা ছেড়ো না কোনোদিন, কারণ স্বপ্নহীন মানুষের জীবনটা একটা পুরনো ভাঙা নৌকার মতন, যা সাগরে ভেসে বেড়ায় লক্ষ্যহীন। নিজের ওপর বিশ্বাস রাখো,
স্রষ্টা তোমাকে এমনি এমনই পৃথিবীতে পাঠাননি। তোমার নিশ্চয়ই কোনো বড় একটা কাজ করার বাকি আছে। তোমার চোখের নিচের কালো দাগগুলো তোমার যুদ্ধের চিহ্ন। এগুলো লুকিয়ে রাখার কিছু নেই, বরং এগুলো তোমার জীবনের গর্বের বিষয়। এখনই সময় জেগে ওঠার, নিজেকে খুঁজে পাওয়ার, আর এই অলসতার জাল ছিঁতে একটা নতুন মানুষ হিসাবে আবার জন্ম নেওয়ার। তুমি হার মানোনি, তুমি শুধু একটু বিশ্রাম নিয়েছো। এবার উঠে দাঁড়াও আর নিজের গন্তব্যের দিকে জোরে পা চালাও তুমি। আজকের রাতটা শেষ হোক তোমার সব হতাশা নিয়ে। কালকের সূর্যটা যেন শুধু তোমার বিজয়ের গল্প লিখতে আকাশে উদিত হয়। মনে রেখো, তুমি হেরে যাওয়ার জন্য জন্ম নাওনি। তুমি এসেছো নিজের ইতিহাস নিজে লিখতে আর পৃথিবীকে কিছু দিয়ে যেতে।